নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান কারা এবং সবচেয়ে বোকা কারা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে নিজেকে নিয়ে ভাবে। কাকে নিয়ে ভাবে? নিজেকে নিয়ে ভাবে, নিজেকে নিয়ে চিন্তা করে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আর পরকাল জিন্দেগীর জন্য আমল করে। নিজেকে নিয়ে ভাবে আর পরকাল জীবনের জন্য কি করে? আমল করে। এই ব্যক্তিটাকে সবচেয়ে বড় বুদ্ধিমান, জ্ঞানী। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ, সবচেয়ে বোকা ওই ব্যক্তি যে নিজের নফসের অনুসরণ করে। কিসের অনুসরণ করে? নফস, মনের অনুসরণ করে। মন যা বলে তাই করে। এই ব্যক্তিটাকে সবচেয়ে বড় বোকা। ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর উপর কি করে? তামান্না করে, ভরসা করে বসে থাকে, আল্লাহ আমাকে কি করবেন? ক্ষমা করে দেবেন। এই ব্যক্তিটাকে সবচেয়ে বড় বোকা। তাহলে বুদ্ধিমানের পরিচয় হলো নিজেকে নিয়ে ভাবা, আমার পরকাল জিন্দেগি কেমন হবে। আর একজনটা দরকার নাই, কে খারাপ কাজ করেছে, কে গীবত করেছে, কে শিকায়ত করেছে, কে চুরি করেছে, কে ডাকাতি করেছে, তারটা তার কাছে। তারটা নিয়ে আমার কোনো প্রয়োজন নাই। আমি আমাকে নিয়ে ভাবি, আমি কি করতেছি, আমার দ্বারা কোন কোন অপরাধ হচ্ছে। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে মানুষটার দ্বারা অপরাধ হয় না। প্রতিটা মানুষ থেকে কি হয়? অপরাধ হয়। কিন্তু আমরা কি করি? নিজের অপরাধ থেকে না তাকাইয়া আর একজন অপরাধের দিকে তাকাই। নিজের দিকে যদি একবার তাকাইতাম, আমি জীবনে কত ওয়াক্ত নামাজ ছেড়েছি, আমি জীবনে কতবার রোজা ছেড়েছি, জীবনে যাকাত কতদিন দেই নাই, জীবনে কতটা হজ, আমার হুকুম যেটা আমার উপরে ছিল সেটা পালন করে নাই, আমি জীবনে কতবার মানুষকে কষ্ট দিয়েছি। আমি যদি এটা নিজে নিজে ভাবতাম, তার আরেকজনের দোষ দেখার সুযোগ আমার হতো না। এজন্য নিজেকে নিয়ে ভাবা। নবীজি বলেন, মান দারা নাফসাহু, নিজেকে নিয়ে ভাবে, আমার অবস্থা কি হবে। আমার বিষয়ে আমার বাবা মাকে জিজ্ঞাসা করা হবে না, আমার বিষয়ে আমার সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে না, আমার বিষয়ে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে না, আমার বিষয়ে আমার মুসল্লিকে জিজ্ঞাসা করা হবে না, আমার বিষয়ে আমাকেই জিজ্ঞাসা করা হবে। এজন্য অন্যের দোষ, অন্যকে ভাবা নেয়া বসে না থেকে নিজেকে নিয়ে ভাবি, আমার অবস্থান কি হবে, আমি কিভাবে মুক্তি পাবো, এই বিষয়ে চিন্তা করে পরকাল জিন্দেগীর জন্য কি করা? আমল করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করবার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون. وقال رسول الله صلى الله عليه وسلم:
الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه وتمنى على الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दिन के सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম লক্ষ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আল্লাহর ঘর মসজিদে কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য কিছু কোরআন ও হাদিস থেকে দ্বীনি কথা বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মুসলমান হিসেবে ঈমানি আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর অন্তরের অন্তরস্থল থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে এখানে বসিয়েছেন। কিছু মানুষকে এখান থেকে স্থানান্তরিত করেছেন তথা বের করে দিয়েছেন। আমরা এখানে বসে আছি, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবো এবং শুনবো। এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। তো সেই নিয়ামতের কদর আমরা ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে বাড়াবো। এরকম যেন না হয়ে যায় যে এই সপ্তাহে আসছি পরের সপ্তাহে আসবো না। আমাদের আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে হবে। ধারাবাহিক আলোচনার মধ্যে অনেক ফায়দা আছে। যিনি করেন তারও ফায়দা আছে, যারা শোনেন তাদেরও ফায়দা আছে। একটা বিষয় শুরু করলে এর মধ্যে অনেক বিষয় থাকে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে। এই জন্য যদি প্রতি সপ্তাহে তাফসীরগুলোতে বসা হয়, আশা করি ইনশাআল্লাহ ধারাবাহিক একটা বিষয় সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম পরকাল জিন্দেগি সম্পর্কে। সেখান থেকে আমরা কিছু আলোচনা শুনেছি। এই সপ্তাহে আমরা যে বিষয়টা আলোচনা শুনব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদেরকে বের করেছেন। এমনকি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটা মানুষের আত্মা রূহকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রূহ কি জিনিস? গত সপ্তাহে আমরা বলেছিলাম কুলির রূহ মিন আমরি রাব্বি। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন রূহ হলো এটা আমি আল্লাহ তাআলার একটা নির্দেশ। কি বলেন? রূহ আল্লাহ তাআলার একটা নির্দেশ। এই যে রূহ, এই রূহের কখনো মৃত্যু হয় না। রূহের কি হয় না? মৃত্যু হয় না। আল্লাহ তাআলার যে নির্দেশ আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, এটার কি হয় না? মৃত্যু হয় না। শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। কিন্তু বিভিন্ন জায়গা পরিবর্তন করে। রূহটা কি করে? বিভিন্ন জায়গা পরিবর্তন করে। এই রূহের স্বাভাবিকভাবে 4টা স্থান রয়েছে। কয়টা স্থান? 4টা স্থান ঘোরাফেরা। 1 নম্বর স্থানে রূহ প্রথমে কোথায় ছিল? আলামে আরওয়াহ, রূহের জগতে। কোথায় ছিল? মায়ের পেটে আসার পূর্বে রূহের জগতে কি ছিল? রূহ ছিল। মায়ের পেটে আসার পরে কোন জগতে আসলাম? মায়ের পেটের যুগে। সেখানে রূহ আসে, রূহ একটাই। আবার দুনিয়াতে আসলাম, মায়ের পেট থেকে রূহ কোথায় আসে? আপনার আমার রূহ দুনিয়াতে আসে। আর এই যেটার নাম হলো আলমে দুনিয়া। রূহটা পরকাল থেকে আলমে দুনিয়ায় আসে। আবার যখন মানুষের মৃত্যুর সময় চলে আসে, এই রূহ আবার স্থান পরিবর্তন করে। কি করে? স্থান পরিবর্তন করে। আপনার আমার এই দুনিয়ার বডি থেকে বের হয়ে এবার পরকাল জিন্দেগীর বডির জন্য প্রস্তুতি গ্রহণ করে। বুঝা আসছে? যখন রূহটা দুনিয়াকে ছেড়ে পরকালে চলে যায়, তখন সেই জগৎটাকে বলা হয় আলমে বারজাখ। কি জগৎ? আলমে বারজাখ, কবরের জগৎ। কবরের জগতে দীর্ঘদিন থাকার পরে এই রূহটা হয়তো জান্নাতে যাবে, নয়তো কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে কতটা স্তর পার করলো রূহটা? প্রায় 4টা। 1 নম্বর আলমে আরওয়াহ, 2 নম্বর আলমে দুনিয়া, 3 নম্বর আলমে বারজাখ, 4 নম্বর হলো আলমে আখিরা বা জান্নাত জাহান্নাম। এই 4টা জগতে কি করে? রূহ স্থানান্তরিত করে, ইন্তেকাল করে। আমরা বলি না মানুষটা কি করেছে? ইন্তেকাল করেছে। এখানে ইন্তেকাল শব্দের অর্থ কি? ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা। এক জায়গা থেকে কি করা? আর এক জায়গায় চলে যাওয়া। এটার নাম কি বলা হয়? ইন্তেকাল। তাহলে রূহটা আলমে আরওয়াহ থেকে ইন্তেকাল মানে স্থানান্তরিত হয়ে আলমে দুনিয়ায় আসছে। আবার আলমে দুনিয়া থেকে ইন্তেকাল স্থানান্তরিত হয়ে কোথায় যাবে? আলমে বারজাখ, কবরের জগতে চলে যাবে। আবার সেখান থেকে স্থানান্তরিত হয়ে হয়তো জান্নাতে নয়তো জাহান্নামে চলে যাবে। তাহলে রূহের কি আছে? শুরু আছে, শেষ নাই। তবে পরিবর্তন কিসের হয়? আপনার আমার দেহের পরিবর্তন হয়। কিসের পরিবর্তন হয়? দেহের পরিবর্তন হয়। দেখেন আমরা দুনিয়াতে খাবার খাই, আমাদের খাবার খুব সীমিত, তাই না? ছোট ছোট খাবার। হাদিস আছে এরকম যে জান্নাতের মধ্যে এমন এমন ফল হবে, এক একটা ফল কুড়ার মতো বড় হবে। কুড়া চেনেন না? বড় বড় ফল, এরকম ফল হবে। তাহলে সেই ফলকে আপনি আমি ছোট্ট মুখ দেখাইতে পারবো? বলেন। তাহলে সেখানকার জগতের আপনার আমার বডি হবে ভিন্ন, আপনার রূহটা কি থাকবে? সেই বডির মধ্যে গিয়ে প্রবেশ করবে। যাক, এই আলোচনা বিস্তারিত পরবর্তীতে আসবে। তো বলতেছিলাম রূহ, এই রূহের কি হয় না? ইন্তেকাল, মৃত্যু হয় না। এক কথায় রূহের কি হয় না? শেষ হয় না। রূহের শুরু আছে, শেষ নাই। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই মাখলুক রাখবেন, ততদিন পর্যন্ত কি থাকবে? রূহ থাকবে। কুলির রূহ মিন আমরি রাব্বি, আমার রবের নির্দেশ চিরদিন থাকবে। তাই বলছিলাম রূহ ছিল আলমে আরওয়াহ, পরকাল জিন্দেগিতে। সেখান থেকে আল্লাহ তাআলা এই রূহকে প্রতিটা মানুষের মধ্যে কি করেছেন? দিয়েছেন। তো বলছিলাম আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ তাআলা এই রূহকে হাতে নিয়ে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই প্রশ্ন কি করেছেন আল্লাহ তাআলা?
আলমে আরওয়াহের মধ্যে করেছিলেন। এই রূহ তখন আমরা সবাই কি দিয়েছিলাম জবাব, হ্যাঁ আপনি আমাদের রব। এই কথা বলার পরে দেখেন মানুষ দুনিয়াতে আসার পরে কেউ হিন্দু হয়ে যায়, কেউ মুসলমান থাকে, কেউ খ্রিস্টান হয়ে যায়, কেউ বৌদ্ধ হয়ে যায়, তাই না? বিভিন্ন ধর্মাবলম্বী হয়ে যায়। এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ পাক যে বলেছেন প্রতিটা মানুষ স্বীকারোক্তি দিয়েছে রব আল্লাহ। একজন খ্রিস্টান সেও স্বীকারোক্তি দিয়েছে রব আল্লাহ, একজন বেঈমান সেও স্বীকারোক্তি দিয়েছে রব আল্লাহ। আজও পর্যন্ত যে যতই আল্লাহর কাছে শরীক করুক না কেন, সর্বশেষ তার মুখ থেকে বের হয় স্রষ্টাকে আল্লাহ। কে? আল্লাহ। দেখেন যে কোনো ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করবেন, সে আল্লাহর সাথে বহু শরীক করবে, আমাকে রিজিক দেয়, আমাকে বৃষ্টি দেয়, আমাকে সুস্থ করে ইত্যাদি সব কিছু বলার পরে সব চাষ কার নাম নেবে? আল্লাহ তাআলার নাম নেবে। তাহলে আজ পর্যন্ত প্রতিটা মানুষ, মুসলিম হোক বিধর্মী হোক, সবার জবাব থেকে কি বের হয়? স্রষ্টা আল্লাহ, রব আল্লাহ। কেন? ওই যে সবাই স্বীকারোক্তি দিয়ে আসছিল কি আপনি আমাদের রব, প্রতিপালক। এজন্য আজও পর্যন্ত সবাই কি করে? আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দেয়। কিন্তু তারপরেও কেন তারা জাহান্নামে যাবে? তারপরেও কেন তারা জাহান্নামের ইন্ধন হবে? এর কারণ হলো দুনিয়াতে আল্লাহ তাআলা ফিতরত, ঈমানের হালতে প্রতিটা মানুষকে পাঠাইছেন। কিসের হালতে? ঈমানের হালতে। সে মুসলমানের সন্তান হোক, বেঈমানের সন্তান হোক, ইহুদির সন্তান হোক, যে কোনো সন্তানই হোক না কেন, যার গর্ভেই আসুক না কেন, সে মুসলমান হয়ে কি করে? দুনিয়াতে জন্মগ্রহণ করে। এর পরে গিয়ে তার বাবা মা হয়তো তাকে ভালো বানায়, নয়তো কি করে? খারাপ বানায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রতিটা বাচ্চা ফিতরত তথা ঈমানের উপর, ইসলামের উপর জন্মগ্রহণ করে। সুম্মা আবাওয়াহু ইউহাউইদানিহি। এরপর সেই মুসলমানের বাবা মা তাকে হয়তো ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, অথবা বাবা মা তাকে খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা তার বাবা মা তাকে মূর্তি পূজক বানায়। তাহলে বাচ্চা দুনিয়াতে আসছে কি অবস্থায়? মুসলমান হয়ে। এখন বাবা মা যে পন্থায়, সন্তান কোথায়? সেই পন্থায় চলে যায়। এখন দেখেন বাবা মার অনুসরণ করে হয়তো সন্তান জাহান্নামী হয়, নয়তো সন্তান জান্নাতি হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এই সন্তানদেরকে কি করবেন? পরকালে আবার জিজ্ঞাসাবাদ করবেন। সে যেই ধর্মেরই হোক না কেন, যে গোত্রেরই হোক না কেন, যেই মায়ের পেটেই আসুক না কেন, প্রতিটা মানুষকে কি করবেন? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন রবের পরিচয় নিয়ে আসতো কিনা। তখন যদি তারা বলে না, আমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা তো আমাদের মা মুসলমান ছিল না, এই কারণে আমরা মুসলমান হইতে পারি নাই, এ কথার কোনো সুযোগ থাকবে না। কেন থাকবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে ওসিয়ত করছি, নির্দেশ দিয়েছি, আদেশ করেছি, বিওয়ালিদাইহি, তার বাবা মার ব্যাপারে। কি নির্দেশ দিয়েছেন? ইহসান তথা সৎ ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? আমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কেননা তার মা কষ্টের পরে কষ্টের উপরে এই সন্তানকে গর্ভে ধারণ করেছে। এই জন্যই সন্তানকে আমি নির্দেশ দিয়েছি, সন্তান যেন তার বাবা মার সাথে কি করে? উত্তম আচরণ করে, ইহসান করে। এরপর আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন, এই বাবা মা যদি তোমাকে খারাপ কাজের দিকে নির্দেশ দেয়, তোমাকে যদি বেঈমান বানিয়ে ফেলে, এই বাবা মা যদি তোমাকে চুরি করতে বলে, এই বাবা মা যদি তোমাকে ডাকাতি করতে বলে, এই বাবা মা যদি তোমাকে নামাজ পড়তে না বলে, পর্দা করতে না বলে, তখন তুমি কি করবে? এ বিষয়টা আল্লাহ তাআলা তখন বলে দিচ্ছেন,
وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وإن جاهداك যদি তোমার বাবা মা তোমাকে চেষ্টা করে বাধ্য করে আলা আন তুশরিকা বি যে তুমি আমি আল্লাহর সাথে শিরক করো এই কথার জন্য যদি তোমার বাবা মা তোমাকে বাধ্য করে যে আমরাও খ্রিস্টান তুমিও কি হয়ে যাও খ্রিস্টান হয়ে যাও আমি ইহুদি তুমি কি হও ইহুদি হয়ে যাও আমি বৌদ্ধ তুমিও বৌদ্ধ হয়ে যাও আমি হিন্দু তুমিও হিন্দু হয়ে যাও এই কথা যদি কি বলে তোমার বাবা মা বলে আল্লাহ বলেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম এমন বিষয় বাবা মা নির্দেশ দিয়েছে যে বিষয় সম্পর্কে তোমার জ্ঞান নাই তোমার জানা নাই ইহুদি তার সন্তানকে ইহুদি হইতে বলবে এটা কি সত্য ধর্ম এই বিষয় কি নাই বাচ্চার জানা নাই বা ব্যক্তিরা বুঝমান কিন্তু এই বিষয় সম্পর্কে তার জ্ঞান নাই বিদর্ভে যে কোনো ব্যক্তি হোক না কেন আল্লাহ তাআলা বলেন ফালা তুতি'হুমা এই নির্দেশ দিলে তোমরা বাবা মার অনুসরণ করো না কি করো না বাবা মার অনুসরণ করো না এক কথায় খারাপ কাজের দিকে যদি বাবা মা নির্দেশ দেয় আদেশ করে তাহলে কি করা যায় না বাবা মার হুকুম পালন করা যায় না কে করেছেন নির্দেশ আল্লাহ তাআলা ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা হ্যাঁ খারাপ কাজের প্রতি তোমাকে নির্দেশ দিয়েছে তাদের কথা মানতে পারবে না ঠিক তবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না আল্লাহ বলেন নির্দেশ মানবে না ঠিক খারাপ কাজে নির্দেশ দিয়েছে সেটা গ্রহণ করবে না তবে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা দুনিয়াতে তাদের সাথে উত্তম আচরণ করবে কি করবে দুনিয়াতে উত্তম আচরণ করবে তাহলে এর দ্বারা কি বুঝলেন আমি মুসলমান আমার বাবা মা যদি বেঈমান হয় তার সাথে কি করা যাবে না খারাপ আচরণ করা যাবে না কি করতে হবে উত্তম ব্যবহার করতে হবে তার ঠিকানা সে যেখানে ইচ্ছা সেখানে যাবে কিন্তু দুনিয়াতে তার সাথে কি করা যাবে না খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই কে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা তাহলে কি বলতেছিলাম রবের স্বীকারোক্তি আমরা দুনিয়াতে আসার পূর্বে দিয়ে আসছি দুনিয়াতে আইসাও এই রবকে চেনার জন্যই আল্লাহ কি করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন যখন একটা সময় নির্ধারিত শেষ আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করে দিয়েছেন যে এই সময় পর্যন্ত বান্দা দুনিয়াতে থাকবে এরপরে মানুষ কোথায় চলে যাবে পরপারে চলে যাবে এটাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন প্রতিটা আত্মার কি করতে হবে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে গ্রহণ করতে হবে সুম্মা ইলাইনা তুরজাউন এরপরে আমার কাছে তোমাদের সবাইকে ফিরে নিয়ে আসা হবে তাহলে সৃষ্টি যার মৃত্যু তার যে সৃষ্টি হবে তারই কি হবে মৃত্যু হবে মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমআর মধ্যে ইরশাদ করেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون قل يا نبي আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু নিশ্চয় মৃত্যু আল্লাযীনা তাফিররুনা মিনহু যে মৃত্যু থেকে তোমরা পালাও কোন ব্যক্তি আছে যে আমি মৃত্যুবরণ করে স্বেচ্ছায় আছে কেউ চায় স্বেচ্ছায় কি করে মৃত্যুবরণ করে সবাই যদি জানতো বা পারতো এমন একটা দুর্গ বানাই সেই দুর্গের মধ্যে আমি আটক হইলে আমি মৃত্যু হবে না সবাই কি করতো এমন একটা দুর্গ বানাই নিত সেখানে কি করতো নিজেকে পলায়ন করতো সেখানে নিজেকে আবদ্ধ করে রাখতো আল্লাহ বলেন আল্লাযীনা তাফিররুনা মিনহু যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো সেই মৃত্যু ফাইন্নাহু মুলাকীকুম নিশ্চয় মৃত্যু তোমার সাথে মুলাকাত করবে সাক্ষাৎ করবে মৃত্যুর কাছে তোমার যাওয়ার দরকার নাই মৃত্যুই তোমার কাছে গিয়ে সাক্ষাৎ করবে সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা এরপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে
দৃশ্য অদৃশ্য সম্পর্কে যে আল্লাহ তাআলা জ্ঞাত, সে আল্লাহ তাআলার কাছে, তথা যে আল্লাহ তাআলা দুনিয়া সম্পর্কেও জানেন, বাহ্যিক বিষয় সম্পর্কে জানেন, যে আল্লাহ তাআলা অবাহ্যিক অদৃশ্য ওই বিষয় সম্পর্কে জানেন, ওই আল্লাহ তাআলার দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। এরপরে কি করা হবে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ার জমিনে তোমরা যে আমল করেছো, যে কাজ করেছো, যে হুকুম আহকাম পালন করেছো, এই সব বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা পরকাল জিন্দেগিতে তোমাদেরকে জানিয়ে দিবেন। কি করেছো দুনিয়াতে, কি জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, এই কি মাকসাদে পাঠিয়েছেন, এই মাকসাদের কতটুকু তোমরা পূরণ করেছো, সেটা কি করা হবে পরকালে আল্লাহ তাআলা সবাইকে জানিয়ে দিবেন। তোমাকে দুনিয়াতে আমি পাঠিয়েছিলাম এই কর্মের জন্য, তুমি এখানে কি করেছো, এই যে দেখো তোমার আমলনামা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার কিতাব, তোমার আমলনামা তুমি নিজেই পাঠ করো, আর তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। তাহলে নিশ্চিত থেকে পার করার সুযোগ নাই। এরপর আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি দুর্গ বানায়, আর সেই দুর্গটা যদি সমুদ্রের মাঝখানে থাকে, সমুদ্রের তলদেশে থাকে, কিংবা এমন একটা নির্জন স্থানে থাকে যেখানে কেউ যাইতে পারে না, তার বড় মৃত্যু তাকে কি করবে? পাকড়াও করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু, বান্দা তোমরা যেখানে থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে পাবে, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও নাকি তোমরা সুদৃঢ় মজবুত দুর্গের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখো, তারপরও মৃত্যু তোমাদেরকে কি করবে? পাকড়াও করবে। তার মৃত্যু থেকে বাঁচানোর সুযোগ নাই। আসছে আমরা কিসের জন্য? মৃত্যুবরণ করার জন্য। এই যে আমরা বেঁচে আছি কি জন্য? আল্লাহ তাআলার খাস অনুগ্রহে বেঁচে আছি। এছাড়া মৃত্যুর কোন উপকরণটা আপনার আমার সামনে নেই। যে কোনো মুহূর্তের মধ্যে আপনি কি করতে পারেন? আপনি আমি মৃত্যুবরণ করতে পারি। কিন্তু কার দয়া এবং অনুগ্রহে আমরা বেঁচে আছি? আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহে বেঁচে আছি। তো আল্লাহ তাআলার হুকুম যখন হবে, তখন আমরা কোথায় যাব? পরকালে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন তাদের কারো কাছে মৃত্যু চলে আসে, ক্বালা রাব্বিরজিউন, মানুষ বলতে থাকে, হ্যাঁ আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠায়া দেন। কি বলি আমরা? যখন কোনো ব্যক্তির কাছে মৃত্যু চলে আসে আর নিজের আমলনামা নিজের চোখে দেখতে পারে, হয়তো জান্নাত কিংবা জাহান্নাম, মৃত্যুর সময় প্রতিটা মানুষই কি করে? দেখে। প্রতিটা মৃত ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্তে তার ঠিকানা সে কি করে? দেখতে পায়। যখন তার ঠিকানা যখন দেখে, তখনই আল্লাহ তাআলার কাছে আরজ করে, রব্বিরজিউন, হে আল্লাহ আপনি আমাকে আবার পাঠিয়ে দেন। কেন পাঠাইবেন? আল্লাহর কাছে আরজি পেশ করে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ দুনিয়াতে আমি যে সকল আমল করতে পারি নাই, যে আমলগুলো আমি ছেড়ে দিয়েছি, যে নামাজগুলো আমি ছেড়ে দিয়েছি, যে রোজাগুলো আমি ছেড়ে দিয়েছি, যে হজটা আমি করতে পারি নাই, যে যাকাতগুলো আমি দিতে পারি নাই, যেসব আপনার হুকুম আহকাম ছিল যেগুলো আমি পালন করতে পারি নাই, যা আমি ছেড়ে রেখে এসেছি, ওই আমলগুলো যেন আমি দুনিয়া থেকে আবার করতে পারি, এই জন্য আপনি আমাকে পুনরায় দুনিয়াতে পাঠান। তখন আল্লাহর পক্ষ থেকে জবাব কি আসে? কাল্লা, কখনো নয়। আর কখনো কি করা হবে না? ফিরিয়ে দেওয়া হবে না। আল্লাহ আবার বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, মৃত্যুর আগ মুহূর্তে বান্দা এই কথাটা শুধু বলতেই থাকে, কিন্তু এটার কোনো কার্যকারিতা হয় না। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তার পিছনে রয়েছে এমন এক বারযাখ, যেই বারযাখের পরে তাদেরকে কিয়ামত দিবস উঠানো পর্যন্ত সেই বারযাখের মধ্যে তাদেরকে রাখা হবে। তথা
মৃত্যুর পরে মানুষদেরকে রাখা হয় কোথায়? আলামে বারজাখ, যেটা আগে বলেছিলাম, তথা কবরের জগৎ। তাহলে ইলা ইয়াউমি ইউবআসুন, তথা যেদিন তাদেরকে উঠানো হবে কবর থেকে, সেই দিনের আগ পর্যন্ত তাদেরকে কোথায় রাখা হবে? কবরের মধ্যে রাখা হবে। তাহলে মৃত্যু আমাদের জন্য 100% নিশ্চিত, কোনো সন্দেহ নাই, মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। তবে মৃত্যুর আলোচনা আমরা কম শুনি না, অনেক আলোচনা শুনি, কিন্তু আমাদের মধ্যে কি আসে না? পরিবর্তন আসে না। পরকাল জিন্দেগীর জন্য আমল আমরা কয়জন করি, কয়জন ভাবি? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আকসিরু যিকরাহা মিন লাযযাতিল মাউত, এমন বস্তুকে তোমরা বেশি বেশি স্মরণ করো যেটা সব কিছুর স্বাদকে মিটিয়ে দেয়। মৃত্যুর কথা সব কিছুর স্বাদ কি করে? মিটিয়ে দেয়। ধরেন এই সমাজের মধ্যে আজকে বড় একটা অনুষ্ঠানের মধ্যে হঠাৎ করে যিনি প্রধান, তিনি মারা গেছেন, কি হবে? অনুষ্ঠান জমবে? আনন্দ ফুর্তি থাকবে? হাসি থাকবে? কিচ্ছু থাকবে না। মুহূর্তের মধ্যে সব কি হয়ে যাবে? স্বাদ মিটে যাবে। এজন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আকসিরু যিকরাহা মিন লাযযাতিল মাউত, মৃত্যুকে এমন বস্তুকে বেশি বেশি স্মরণ করো যেটা কি করে? দুনিয়ার স্বাদকে মিটিয়ে দেয়। এজন্য প্যারা হাজিরিন, মরতে তো হবেই, কিন্তু মৃত্যুর পরিস্থিতি আমরা গ্রহণ করি না। আমাদের দিকে তাকাইলে মনে হয় আমরা দুনিয়াতে চিরকাল থাকবো। আমাদের অট্টালিকার দিকে তাকাইলে মনে হয় এটা আমার চিরদিনের অট্টালিকা, স্থায়ী, এখান থেকে আমি কোনোদিন যাব না। আমার ভাব ভঙ্গিমার দিকে তাকাইলে মনে হয় আমি সবচেয়ে বড়, আমি বড় সবচেয়ে সফল, আমি সবচেয়ে সবকিছু, এটাই মনে হয়। কিন্তু না, মৃত্যুর দিকে স্মরণ করেন। যে ব্যক্তিরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে, দেখবেন ওর মনটা বেশি বেশি নরম থাকে, মানুষের সাথে খারাপ আচরণ করে না, উচ্চ কণ্ঠে কথা বলে না, ওর দিলটা ভাঙ্গা থাকে, মানুষের সাথে সৎ আচরণ করে, ভালো ব্যবহার করে। এজন্য মৃত্যুকে কি করতে হবে? বেশি বেশি স্মরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান কারা এবং সবচেয়ে বোকা কারা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে নিজেকে নিয়ে ভাবে। কাকে নিয়ে ভাবে? নিজেকে নিয়ে ভাবে, নিজেকে নিয়ে চিন্তা করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আর পরকাল জিন্দেগীর জন্য আমল করে। নিজেকে নিয়ে ভাবে আর পরকাল জীবনের জন্য কি করে? আমল করে। এই ব্যক্তিটাকে সবচেয়ে বড় বুদ্ধিমান, জ্ঞানী। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ, সবচেয়ে বোকা ওই ব্যক্তি যে নিজের নফসের অনুসরণ করে। কিসের অনুসরণ করে? নফস, মনের অনুসরণ করে, মন যা বলে তাই করে। এই ব্যক্তিটাকে সবচেয়ে বড় বোকা। ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর উপর কি করে? তামান্না করে, ভরসা করে বসে থাকে, আল্লাহ মানে কি করবেন? ক্ষমা করে দেবেন। এই ব্যক্তিটাকে সবচেয়ে বড় বোকা। তাহলে বুদ্ধিমানের পরিচয় হলো নিজেকে নিয়ে ভাবা, আমার পরকাল জিন্দেগি কেমন হবে। আর একজনটা দরকার নাই, কে খারাপ কাজ করেছে, কে গীবত করেছে, কে শিকায়ত করেছে, কে চুরি করেছে, কে ডাকাতি করেছে, তারটা তার কাছে, তারটা নিয়ে আমার কোনো প্রয়োজন নাই। আমি আমাকে নিয়ে ভাবি, আমি কি করতেছি, আমার দ্বারা কোন কোন অপরাধ হচ্ছে। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে মানুষটার দ্বারা অপরাধ হয় না। প্রতিটা মানুষ থেকে কি হয়? অপরাধ হয়। কিন্তু আমরা কি করি? নিজের অপরাধ থেকে না তাকাইয়া আর একজন অপরাধের দিকে তাকাই। নিজের দিকে যদি একবার তাকাইতাম, আমি জীবনে কত নামাজ ছেড়েছি, আমি জীবনে কতবার রোজা ছেড়েছি, জীবনে যাকাত কতদিন দেই নাই, জীবনে কতটা হজ, আমার হুকুম যেটা আমার উপরে ছিল সেটা পালন করে নাই, আমি জীবনে কতবার মানুষকে কষ্ট দিয়েছি। আমি যদি এটা নিজে নিজে ভাবতাম, তার আরেকজনের দোষ দেখার সুযোগ আমার হতো না। এজন্য নিজেকে নিয়ে ভাবা। নবীজি বলেন, নিজেকে নিয়ে ভাবে, আমার অবস্থা কি হবে, আমার বিষয়ে আমার বাবা মাকে জিজ্ঞাসা করা হবে না, আমার বিষয়ে আমার সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে না, আমার বিষয়ে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে না, আমার বিষয়ে আমার মুসল্লিকে জিজ্ঞাসা করা হবে না, আমার বিষয়ে আমাকেই জিজ্ঞাসা করা হবে। এজন্য অন্যের দোষ, অন্যকে ভাবা নেয়া বসে না থেকে নিজেকে নিয়ে ভাবে, আমার অবস্থান কি হবে, আমি কিভাবে মুক্তি পাবো, এই বিষয়
বিষয় চিন্তা করে পরকাল জিন্দেগীর জন্য কি করা, আমল করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করবার তৌফিক দান করেন। আমিন। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ আপনি আমাদের এশারের নামাজকে কবুল করে নেন। আয় আল্লাহ কোরআনের তাফসীরকে কবুল করে নেন। রব্বুল আলামিন বেশি বেশি মনকে স্মরণ করবার তৌফিক দান। আয় আল্লাহ পরকাল জিন্দেগীর জন্য আমল করবার তৌফিক দান। আয় আল্লাহ দুনিয়ার মায়া মহব্বত অন্তর থেকে দূর করে দেন। আয় আল্লাহ জাহান্নামের ভয় মৃত্যুর ভয় অন্তরে ঢেলে দেন। আয় আল্লাহ কোরআনের মহব্বত রাসূলের মহব্বত আপনার মহব্বত অন্তরে ঢেলে দেন। আয় আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখেন ঈমান আমল ইজ্জতের সাথে বাঁচিয়ে রাখেন গো আল্লাহ। এক বছর দিন রেখে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে ডাক দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ মৃত্যুর পূর্বে সব গুনাহগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দেন। রব্বুল আলামিন আপনি আমাদেরকে আপনার খাস বান্দা বানায়া দুনিয়া থেকে ডাক দিয়েন গো আল্লাহ। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা সুস্থ সবাইকে শিফা দান করেন। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যারা অভাবী অভাব দূর করে দেন। যে যে বিপদ আছে সবার বিপদ দূর করে দেন। আয় আল্লাহ যার অংশে অসুস্থ আপনি তাকে শিফা দান করেন। তার পরিবারের সবাইকে শিফা দান করেন। আয় আল্লাহ সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ এই তামাম রোগের উপর খাস রহমত নাযিল করেন। প্রতিটা পরিবারের মধ্যে বরকতের ফয়সালা করেন। যারা মাদ্রাসা মসজিদ পরিচালনা করে সবার খিদমতকে কবুল করে নেন। আয় আল্লাহ তাদের সন্তানদেরকে দিনদার বানায় দেন। পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা বানায় দেন। তামাম ভাগের প্রতিটা যুবককে পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা বানায় দেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে আপনার খাস বান্দা বানিয়ে দুনিয়া থেকে ডাক দেন গো আল্লাহ। আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন برحمتك يا أرحم الراحمين.